হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব ভয়েস চেঞ্জ ইন পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স বলতে আমরা সেই টেন্সগুলোকে বুঝি যেখানে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এবং তার সঙ্গে থাকবে ভার্বের থার্ড ফর্ম। এখন আমরা দেখে নেব এই ধরনের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ আমরা করব কিভাবে। সেন্টেন্স স্ট্রাকচার আমি সবার ফার্স্টেই বলে দিলাম, সাবজেক্ট থাকবে হ্যাভ অথবা হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট থাকবে, দেন ভার্বের থার্ড ফর্ম বসবে, এরপরে অবজেক্ট। ক্রিস ক্রস মেথডে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, দেন অ্যাকর্ডিং টু দিস অবজেক্ট এই জায়গাতে হ্যাভ অথবা হ্যাজ বসবে। প্রেজেন্ট টেন্সের জন্য পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাড থাকবে, তাতে আমরা হ্যাড বসিয়ে দেবো। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে সেটা এখানে একটা বিন আনতে হবে। বিন আমরা কন্টিনিউয়াস টেন্সে বিইং এনেছিলাম, এইখানে আনতে হবে আমাকে বিন। তারপরে অ্যাক্টিভ ভয়েসে যেই ভার্বের থার্ড ফর্মটা দেওয়া থাকবে সেম অ্যাজ এখানে আমরা লিখে দেবো, দেন আমরা বাই লিখব, এরপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে আমরা এখানটায় লিখে দেবো। এক্সাম্পল, হি হ্যাজ রিটেন দ্য লেটার। এখানে হ্যাজ কেন হলো? যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে হ্যাজ হয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য লেটার, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাজ বসলো, তারপরে নিয়ম অনুযায়ী বিন বসলো। এবারে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বের থার্ড ফর্মটা ছিল রিটেন, এইখানে সেই রিটেনটা আমরা লিখে দেবো। নেক্সট আমরা বাই বসাবো, এরপরে হি থাকলে হিম হয়, সেটা আমরা লিখে দেবো। দেখে নেবো পাস্ট পারফেক্ট থাকলে কি হয়। পাস্ট পারফেক্ট থাকলে শুধু আমরা প্রেজেন্ট টেন্সে যেই জায়গাতে হ্যাভ অথবা হ্যাজ বসিয়েছিলাম, পাস্ট টেন্সে সেইখানে আমরা হ্যাড বসাবো, আর কোনো তফাৎ নয়। এবারে আমরা দেখে নেবো একটা এক্সাম্পল। কোয়েশ্চেনে আছে সি হ্যাড ফিনিশড দ্য হোমওয়ার্ক। তাহলে এই সেন্টেন্সের জন্য সি হচ্ছে সাবজেক্ট, হ্যাড ফিনিশড হচ্ছে ভার্ব, হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা শুরুতে অবজেক্টটাকে আগে বসিয়ে নেবো, দ্য হোমওয়ার্ক। এবারে আমরা হ্যাড বসাবো, তারপরে নিয়ম অনুযায়ী বিন বসাবো। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম যেটা লেখা আছে সেটাই বসিয়ে দেবো, ফিনিশড, দেন বাই দেবো, এরপরে সি থাকলে হার হবে। এই নিয়ে আমাদের অ্যান্সারটা ফুলফিল হয়ে গেল। কমেন্টে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার কী হবে সেটা কমেন্ট করে বলো।